হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি মাই হবি নিয়ে একটা প্যারাগ্রাফ। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে আমরা ঝরঝরে করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন এসে দক্ষ করতে পারি। বন্ধুরা, শুরু করছি। তার ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। হবি ইজ ওয়ান্স ফেভারিট অকুপেশন। অর্থাৎ হচ্ছে হবি মানে শখ অথবা বিনোদনমূলক কাজ। হবি মানে কিন্তু শখ অথবা কি বললাম, বিনোদনমূলক কাজ, একে কি বলা হয়? হবি। তাহলে হবি মানে কি? শখ অথবা বিনোদনমূলক কাজ। তাহলে আমরা বুঝলাম এটা। তাহলে হবি মানে শখ হচ্ছে, মানে ইজ মানে হচ্ছে, ওয়ান্স মানে কারো, ফেভারিট মানে প্রিয়, অকুপেশন মানে পেশা। তাহলে কি হচ্ছে এখানে? অকুপেশন, ওই যে শখ হচ্ছে যে কারো প্রিয় একটা পেশা, তাই না? এটাকে বলা হয় শখ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সে একটাই মাত্র ভার্ব থাকবে, একাধিক ভার্ব থাকতে পারবে না। এরপর দেখুন, এখানে ভার্ব কিন্তু একটা আছে, খেয়াল করেছেন তো? এবার দেখুন, তাহলে হবি ইজ ওয়ান্স ফেভারিট অকুপেশন। শখ বা বিনোদনমূলক কাজ হচ্ছে কারো প্রিয় পেশা, তাই না? এরপর দেখুন, এটি আনন্দ আর সুখের উৎস। তাহলে এটির ইংরেজি কি? ইট। ইট মানে এটি, ইজ মানে হয়, এটি হয়, আ মানে একটা, সোর্স মানে উৎস। কিসের উৎস? অফ জয় অ্যান্ড প্লেজার। এই যে আনন্দ আর সুখ, এইটার উৎস। ইট ইজ আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। এটি আনন্দ আর সুখের উৎস। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, আর সোর্স উৎস, অফ জয় আনন্দ, অ্যান্ড প্লেজার উৎস। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকে সবগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখছি, কিছু কিছু হয়তো অন্যভাবে থাকবে। তাহলে ইট মানে ইজ, ইট মানে হয়, ইজ মানে হয়। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, এটা হয় একটা উৎস আনন্দ এবং সুখে, তাই না? তাহলে আমরা ইংরেজিতে জানলাম কিন্তু ইট ইজ দ্য সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার। এরপরে কি আছে? অন্য কথায়, মানে অন্য দিক থেকে বলতে গেলে, তাহলে ইংরেজি হচ্ছে ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ডস এর মানে হচ্ছে অন্য কথায়। হবি মানে হচ্ছে শখ, বা এই যে শখ যেটা বলা হচ্ছে, বা বিনোদনমূলক কাজ। গিভস আস, গিভস মানে দেয়, আস মানে আমাদেরকে কি দেয়? জয়, আনন্দ দেয়, এন্ড প্লেজার সুখ দেয়। তাহলে ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, এই হবিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হবি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? কারণ আমরা থার্ড পারসন, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হলো কি? আই, উই, ইউ। এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর সবই থার্ড পারসন। সেটা যদি একটা হয় তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ, তাহলে এখানে এস যোগ করা লাগলো। হবি গিভস, এই যে হবি আমাদেরকে দেয়, কি দেয়? আস আমাদেরকে দেয় জয় অ্যান্ড প্লেজার, আনন্দ আর সুখ। এরপর কি? আমার শখ হচ্ছে বাগান করা। তাহলে আমরা কি লিখবো? মাই হবি, আমার শখ, ইজ হচ্ছে গার্ডেনিং, বাগান করা। এই মাই হবি এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্সের নিয়ম। অবশ্যই একটা ভার্ব থাকবে, ভার্বও থাকবে কিন্তু একটাই। খেয়াল করলেন না? এখন পর্যন্ত কিন্তু দুটো ভার্ব, ডাবল ভার্ব নেই, সব জায়গায় একটাই ভার্ব আছে। তারপরে এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব থাকলে আর কোনো ভার্ব থাকবে না এখানে। মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা ভার্ব থাকে, মূল ভার্ব থাকে। অন্য বাকি আবার দেখা যায় অন্য অন্য টেন্সগুলোতে সেখানে সাহায্যকারী ভার্ব থাকবে এবং কি থাকবে? অবশ্যই একটা মূল ভার্ব থাকে। কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স এই পাস্ট ইনডিফিনিট টেন্সে দুটো নিয়ম জেনে নিন। পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে, একাধিক ভার্ব থাকবে না, এবং একটাই মূল ভার্ব থাকে। আর বাকি যতগুলো ভার্ব পাবেন আপনি, টেন্স পাবেন, সেন্স মানে টেন্স পাবেন, সবগুলোতে সাহায্যকারী ভার্ব থাকে। তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান করা। এরপরে আমার একটি সুন্দর বাগান আছে। তাহলে আই মানে এখানে আমার, আই মানে আমি আছি এরকম হবে না। আমার, এটা এখানে বাংলায় বলতে হবে আমার। হ্যাভ মানে আছে বা থাকে, কি আছে? আ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর বাগান। তাহলে আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আমার একটা সুন্দর বাগান আছে। ইংরেজি কি? আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আমার একটা সুন্দর বাগান আছে। তাহলে আমার একটা সুন্দর বাগান ইংরেজি আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। এরপরে কি? এটি একটি ফুলের বাগান। ইট মানে এটা, ইজ মানে হয়, আ ফ্লাওয়ার গার্ডেন মানে একটা ফুলের বাগান। তাহলে ইট ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, এটা একটা ফুলের বাগান, এটা একটা ফুলের বাগান, তাই না? ইট ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, এটা একটা ফুলের বাগান। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, আ ফ্লাওয়ার গার্ডেন মানে একটা ফুলের বাগান, ফ্লাওয়ার গার্ডেন মানে ফুলের বাগান। এরপর দেখুন, এটি আকারে ছোট, এটি আকারে ছোট। তাহলে ইট মানে এটি, ইজ মানে হয়, এটা হয়, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটাই ভার্ব আছে।
ইট ইজ এটা হয় স্মল, এটা ছোট। কিভাবে? আকারের ইংরেজি ইন সাইজ। সাইজ মানে আকার, আর ইন সাইজ মানে আকারে। ইট ইজ স্মল ইন সাইজ, এটি আকারে ছোট। আর কি? এটি আমার পড়ার ঘরের সামনে। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, কোথায় এটা? ইন ফ্রন্ট অফ মানে সামনে। কার সামনে? মাই রিডিং রুম, আমার পড়ার রুমের সামনে বা পড়ার ঘরের সামনে। এখানে খেয়াল করুন, ইট মানে কি? এটা। ইজ মানে হয়। ইন ফ্রন্ট অফ মানে সামনে। কার সামনে? মাই রিডিং রুম, আমার পড়ার ঘরের সামনে। এটি আমার পড়ার ঘরের সামনে। ইংরেজি কি? ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। এরপর কি? বাগানের প্রায় সকল প্রকারের ফুল গাছ আছে। এটি আমার পড়ার ঘরের সামনে। এখানে বলা হচ্ছে বাগানে প্রায় সকল প্রকারের ফুল গাছ আছে। আছে অর্থে বাক্য হবে কি দিয়ে? দেয়ার দিয়ে। কি দিয়ে শুরু হবে? দেয়ার দিয়ে। তাহলে দেয়ার আর আছে। বন্ধুরা, কোথায় কিছু আছে হলে দেয়ার আর অথবা দেয়ার ইজ বলি আমরা। একটা হলে আমরা বলি ইজ, আর বেশি হলে বলি, একের বেশি হলে বলি আর। দেয়ার আর আছে অলমোস্ট প্রায় অল টাইপস অফ সকল প্রকারের ফ্লাওয়ার প্ল্যান্টস ফুল গাছ ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে কি বললাম? দেয়ার আর আছে অলমোস্ট প্রায় অল টাইপস অফ ফ্লাওয়ার প্ল্যান্টস প্রায় সকল প্রকারের ফুল গাছ ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে এটা হলো কি? বাক্যটা আমরা পুরোপুরি বুঝতে পারলাম তো? দেয়ার আর হবে। দেয়ার আর মানে আছে, দেয়ার ইজ মানেও আছে। একটা হলে দেয়ার ইজ, একের অধিক হলে দেয়ার আর। ঠিক আছে? এরপর দেখি আমরা। বলছে বাগানের চারিপাশে একটা বেড়া দেওয়া আছে। বাগানের চারিপাশে দেয়ার ইজ মানে আছে, এটাকে বললাম। আ ফেন্স একটা বেড়া, অ্যারাউন্ড মানে চারিপাশে, দ্য গার্ডেন মানে বাগান, বাগানের চারিপাশে। তাহলে বাগানের চারিপাশে একটা বেড়া দেওয়া আছে। ইংরেজি কি? দেয়ার ইজ আ ফেন্স, একটা ফেন্স বা বেড়া দেওয়া আছে অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারিপাশে। এরপরে কি? গবাদি পশুর থেকে বাগান রক্ষা করতে আমি বেড়াটি দিয়েছি। তাহলে ইরেক্ট, এরেক্ট মানে দেওয়া বা তোলা। বেড়াকে তুলতে হয়, বেড়া কিন্তু দিতে হয়, তাই না? এটাকে এরেক্ট বলা হয়। তাহলে আমরা কি বলবো ইংরেজিতে? এরেক্ট। কিন্তু যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি দিয়েছি, দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে আই হ্যাভ, আমি, আই মানে আমি, হ্যাভ এরেক্টেড মানে দিয়েছি, দ্য ফেন্স এই বেড়াটাকে কি জন্য? টু সেভ রক্ষা করতে। কি রক্ষা করতে? দ্য গার্ডেন বাগানকে রক্ষা করতে। কার হাত থেকে? ফ্রম ক্যাটল। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, গবাদি পশুর হাত থেকে রক্ষা করতে। তাহলে আমরা কি বললাম? আই হ্যাভ এরেক্টেড, এখানে উচ্চারণ কিন্তু এরেক্ট, ইরেক্ট না। তাহলে আমি দিয়েছি দ্য ফেন্স এই বেড়াটাকে টু সেভ রক্ষা করতে, দ্য গার্ডেন বাগানকে রক্ষা করতে, ফ্রম ক্যাটল গবাদি পশুর হাত থেকে রক্ষা করতে। ক্যাটল আমেরিকার উচ্চারণ, আর ক্যাটল এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। এরপর আমরা দেখব যখন ফুল ফোটে আমার বাগান দেখতে সুন্দর লাগে। যখন, আচ্ছা, তাহলে আমার বাগান দেখতে সুন্দর লাগে ইংরেজি কি? মাই গার্ডেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সঙ্গে যোগ করা লাগবে। লুকস দেখায়, বিউটিফুল মানে সুন্দর, আমার বাগান দেখতে সুন্দর লাগে অথবা সুন্দর দেখায়। কখন? হোয়েন যখন, ফ্লাওয়ার্স ফুল, ব্লুম মানে ফোটা, যখন ফুলগুলো ফোটে। তাহলে আমরা কি বলছি? মাই গার্ডেন লুকস বিউটিফুল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় ভার্বের সঙ্গে এস বাই এস যোগ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বিউটিফুল হোয়েন যখন, ফ্লাওয়ার্স ব্লুম যখন ফুল ফোটে। আর কি বলছে? আমার বুকটা ভরে যায় যখন কেউ আমার বাগানের প্রশংসা করে। তাহলে মাই হার্ট ইজ ফিল্ড, আমার বুকটা ভরে যায়। মাই হার্ট মানে আমার হৃদয় বা বুক, ইজ ফিল্ড মানে ভরে যায় কি দিয়ে? উইথ জয় আনন্দ দিয়ে, হোয়েন যখন, সামওয়ান কেউ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ। প্রেইজেস যখন কেউ প্রশংসা করে, প্রেইজ মানে প্রশংসা করা, আর সামওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা এর যোগ করলাম। হোয়েন যখন, সামওয়ান কেউ, প্রেইজেস প্রশংসা করে, মাই গার্ডেন আমার বাগানে। তাহলে আমার বুকটা ভরে যায় যখন কেউ আমার বাগানের প্রশংসা করে। ইংরেজি কি? মাই হার্ট ইজ ফিল্ড, আমার হৃদয় ভরে যায়, উইথ জয় আনন্দে, হোয়েন যখন, সামওয়ান প্রেইজেস মাই গার্ডেন কেউ আমার বাগানের প্রশংসা করে। এরপরে কি? এভরিডে প্রত্যেক দিন, এভরিডে মানে কি? প্রত্যেক দিন। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটাই ভার্ব থাকবে। কোথায় কাজ করি? ইন দ্য গার্ডেন বাগানে। তা আমি প্রতিদিন বাগানে কাজ করি। ইংরেজি কি? এভরিডে কথাটা আমরা গার্ডেনে পড়ে লাগাতে পারি। আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন এভরিডে, অথবা এভরিডে সামনে থেকে লাগিয়ে বলতে পারি এভরিডে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন, আমি প্রতিদিন বাগানে কাজ করি। আমি 1 ঘন্টা কাজ করি। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করি। তাহলে আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে। তাহলে আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা কাজ করি। আর কি করি আমি সেখানে? আমি মাটি আলগা করি, বানানটা ভুল আছে, আলগা করে দেই এবং ঘাস তুলে ফেলি। তাহলে আই মানে আমি, লুজ মানে আলগা করে দেওয়া। কি আলগা করে দিই? দ্য সয়েল, মাটি আলগা করে দিই। আর কি করি? উইড আউট তুলে ফেলি। কি তুলে ফেলি? দ্য গ্রাস, ঘাস তুলে ফেলি।
তাহলে আই লুজ দ্য সয়েল, আমি মাটি আলগা করে দিই, অ্যান্ড এবং উইড আউট দ্য গ্রাস, এবং কি করি আমি ঘাস তুলে ফেলি। এই তুলে ফেলার ইংরেজি কি উইড আউট, দ্য গ্রাস মানে ঘাস। সামটাইমস মাঝে মধ্যে কি করি, আই মানে আমি, কাটেল মানে ছেটে দিই, কি ছেটে দিই, দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস ফুল গাছগুলো, এই ফুল গাছের চারাগুলো মাঝে মাঝে ছেটে দিই। সামটাইমস মাঝে মধ্যে আই কাটল আমি ছেড়ে দিই, কাটেল মানে ছেড়ে দেওয়া, দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস ফুল গাছের চারাগুলোকে বা ফুল গাছগুলোকে। এরপরে কি আমি সকালে বাগানে পানি দিই, তাহলে আমি পানি দিই ইংরেজি আই ওয়াটার দ্য গার্ডেন। বন্ধুরা ওয়াটার মানে যেমন পানি, ওয়াটার মানে তোমার পানি দেওয়াও হয়, এটা ভার্বেও ব্যবহার করা হয়। তাহলে আই ওয়াটার আমি পানি দেই দ্য গার্ডেন বাগানে, কখন দেই, ইন দ্য মর্নিং সকালে। তাহলে আই ওয়াটার দ্য গার্ডেন ইন দ্য মর্নিং। এভাবে ইংরেজি শিখবেন, দ্রুত শিখে যাবেন, আপনার হাতের লেখা ফ্রি হয়ে যাবে, আপনি স্পোকেন ইংলিশে ভালো পারবেন, সুন্দর করে ইংরেজি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। এবার দেখি আমি ছুটির দিনগুলোতে নতুন ফুল গাছ লাগাই, তাহলে আমি লাগাই ইংরেজিকে আই প্ল্যান্ট, আমি লাগাই কি লাগাই বা রোপণ করি নিউ ফ্লাওয়ার প্ল্যান্টস নতুন ফুলের গাছ বা চারা অন হলিডে ছুটির দিনগুলোতে। বন্ধুরা খেয়াল করুন, প্ল্যান্ট মানে যেমন চারা গাছ হয়, ঠিক এই প্ল্যান্ট মানেই কিন্তু আবার রোপণ করা হয়, এটা ভার্ব, আর এইখানে এটা কিন্তু নাউন, এটুক হচ্ছে নাউন, এই যে এইটুক এটা নাউন। তাহলে আই প্ল্যান্ট আমি রোপণ করি নিউ ফ্লাওয়ার প্ল্যান্টস নতুন নতুন ফুলের চারা অন হলিডে ছুটির দিনগুলোতে। আর কি যে আমার শখ আমার জীবন থেকে একদমই দূর করে। আমরা জানি কোনো কাজ যদি আপনি মগ্ন থাকেন, আপনার যে ক্লান্তি একদমই দূর হয়ে যায়। তাহলে কি মাই হবি আমার হবি, তাই না, আমার শখ। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই থার্ড পারসনের পর কি ভার্বের সঙ্গে আসবে ইয়ার যোগ, তাহলে রিমুভস দূর করে, রিমুভ না হয়ে রিমুভস দূর করে, কি দূর করে, মানঠানি মানে একদমই, কোত্থেকে দূর করে, ফ্রম মানে থেকে, মাই লাইফ আমার জীবন থেকে। তাহলে মাই হবি রিমুভস মনিটরি ফ্রম মাই লাইফ, আমার শখ আমার জীবন থেকে একদমই দূর করে। আর কি এটি আমার মনকে সতেজ করে, ইট মানে এটা, রিফ্রেশ মানে সতেজ করা, রিফ্রেশেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বা ইয়েস যোগ করলাম। মাই মাইন্ড আমার মনকে, ইট রিফ্রেশেস মাই মাইন্ড। আর কি এটি আমার স্বাস্থ্যের জন্য উপকারী, তাহলে ইট ইজ অলসো হেল্পফুল ফর মাই হেলথ। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, অলসো মানে ও, হেল্পফুল মানে সাহায্যকারী, সহায়ক বা উপকারী, ফর মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য। তাহলে এটি আমার স্বাস্থ্যের জন্য উপকারী, ইংরেজি কি ইট ইজ অলসো হেল্পফুল ফর মাই হেলথ, এটি আমার স্বাস্থ্যের জন্য উপকারী। ইট মানে এটা, কিপ মানে রাখা, থার্ড পারসনের জন্য কিপস হয়ে গেল, ইট কিপস মি এটা আমাকে রাখে ফিট উপযুক্ত রাখে, ফর এভরিডে ওয়ার্ক প্রাত্যহিক কাজের জন্য, প্রত্যেকদিন কাজের জন্য এটা আমাকে উপযুক্ত রাখে। তাহলে ইট কিপস মি ফিট ফর এভরিডে ওয়ার্ক, এটি আমাকে প্রাত্যহিক কাজের জন্য উপযুক্ত রাখে। এটি আমাকে শক্তিশালী রাখে, ইট কিপস মি স্ট্রং, কিপস মানে রাখা, যে থার্ড পারসন নাম্বার যোগ করলাম, মি মানে আমাকে, স্ট্রং মানে শক্তিশালী। আর কি এটি আমার স্বাস্থ্য উন্নত রাখে, তাহলে ইট মানে এটা, ইমপ্রুভ মানে উন্নত রাখা বা উন্নত করা, যে থার্ড পারসন আমরা লিখলাম সিঙ্গুলার নাম্বার যোগ করলাম, ইট ইমপ্রুভস মাই হেলথ, এটা আমার স্বাস্থ্য উন্নত করে, ইট ইমপ্রুভস মাই হেলথ। আর কি আমার শরীর রোগমুক্ত থাকে, তাহলে মাই বডি ইজ মানে থাকা, ইজ থাকে, ইমিউন মানে হচ্ছে মুক্ত, ফ্রম ডিজিজেস রোগ থেকে মুক্ত, ফ্রম মানে থেকে, ডিজিজ মানে রোগ। তাহলে মাই বডি ইজ ইমিউন আমার শরীর মুক্ত থাকে ফ্রম ডিজিজেস রোগ থেকে। আর কি বাগানে কাজ করার পর আমার ক্ষুধা পাই, তা আই মানে আমি, ফিল হাংরি মানে পাই, কি পাই, ক্ষুধা পাই, আমার ক্ষুধা লাগে, ক্ষুধা অনুভব করি, কখন, আফটার ওয়ার্ক কাজ করার পর, ইন দ্য গার্ডেন বাগানে। তাহলে আই ফিল হাংরি মানে আমার ক্ষুধা লাগে বা আমি ক্ষুধা অনুভব করি, আফটার ওয়ার্ক কাজ করার পর, ইন দ্য গার্ডেন বাগানে। আমি ভালো পড়তে পারি, তাহলে আই মানে আমি, ক্যান মানে পারা, তাহলে আই ক্যান স্টাডি আমি ভালো পড়তে পারি, ওয়েল ভালোভাবে, তাহলে আই ক্যান স্টাডি ওয়েল আমি ভালোভাবে পড়তে পারি, স্টাডি মানে পড়া, ওয়েল মানে ভালোভাবে। এরপরে কি আমি বিরতি ছাড়াই যে কোনো কাজ করতে পারি, তাহলে আই মানে আমি, ক্যান মানে পারি, আই ক্যান ডু আমি করতে পারি এনি ওয়ার্ক যে কোনো কাজ, উইদাউট মানে ছাড়া, এনি ব্রেক কোনো বিরতি ছাড়াই, তাহলে আই ক্যান ডু এনি ওয়ার্ক উইদাউট ব্রেক, তাহলে আমি যে কোনো কাজ কি করতে পারি কোনো ব্রেক ছাড়া, আর কি বলে এটা বিরতি ছাড়াই করতে পারি। আর কি আমার শরীর এবং মন, আমার সুস্থ শরীর হবে এখানে, আমার সুস্থ শরীর এবং মন আমার এই শখের কাজের উপহার, আমি শখ করে যে কাজ করছি, বাগান করছি, সেই বাগানের উপহার কি আমার সুস্থ শরীর আর মনটা। তাহলে মাই সাউন্ড বডি আমার সুস্থ শরীর, অ্যান্ড মাইন্ড এবং আমার মনটা, ইজ দ্য গিফট এটা উপহার, অফ মাই হবি আমার কিসের হবি মানে কি আমার শখের, এই যে আমি শখ করি যে কাজ করি তারই উপহার এটা আমার সুস্থ শরীর আর মন। আর কি যে প্রত্যেকেরই অবশ্যই শখের কাজ থাকা দরকার, তাহলে সো তাই এভরিওয়ান প্রত্যেকের, মাস্ট অবশ্যই, হ্যাভ মানে থাকা, অবশ্যই থাকা দরকার,
কি দরকার আ হবি একটা শখ প্রত্যেকেরই কোনো না কোনো একটা শখ থাকা দরকার সো তাই এভরিওয়ান প্রত্যেকের মাস্ট হ্যাভ এ হবি প্রত্যেকের অবশ্যই শখ থাকা দরকার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট